হামলার আতঙ্ক আর দুর্ভিক্ষের ভার কাঁধে নিয়ে প্রাণে বাঁচার চেষ্টা অব্যাহত রেখেছে গাজাবাসী। হামলায় আহতদের চিকিৎসার একমাত্র ভরসা ছিল দক্ষিণাঞ্চলের খান ইউনিসে অবস্থিত ইউরোপিয়ান হাসপাতালটি। চলতি মাসের ১৩ তারিখ দখলদার ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যায় সেই হাসপাতাল। সেদিন বেসামরিকদের পাশাপাশি প্রাণ যায় হামাস প্রধান মোহাম্মদ সিনাওয়ারের। সে সময় তাকে হত্যার অভিযোগ উঠলেও ছিল না কোনো প্রমাণ। তবে বুধবার সেই অভিযোগ আর সন্দেহের দেয়াল ভেঙে সত্য সামনে আনলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রাষ্ট্রকাঠামোবিহীন সংসদে দাঁড়িয়ে গাজায় চলমান কথিত পূর্ণজাগরণ যুদ্ধের কথা উল্লেখ করেন তিনি। দাম্ভিকতায় স্বীকার করেন মোহাম্মদ সিনাওয়ারকে হত্যার কথা, যিনি মূলত সাবেক হামাস প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের ছোট ভাই ছিলেন। যুদ্ধের ৬০০ দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে গেছে। আমার শত্রুদের গাজা থেকে হটাতে সক্ষম হয়েছি। দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনোয়ার ও মোহাম্মদ সিনোয়ারের পতন ঘটেছে। আমরা একাধিক গুরুত্বপূর্ণ স্থানও দখলে নিয়েছি। গাজায় হামাস ও সরকারের কাঠামো ধসিয়ে দেওয়ার কথাও বলেন নেতানিয়াহু। বলেন, কোনো মতেই তারা জ্বালানি, অস্ত্র ও অর্থের যোগান পাবে না। ত্রাণ নিয়ন্ত্রণ ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনার অংশ ছিল বলেও মত তার। এছাড়া বেসামরিক ফিলিস্তিনিদের নিজ নিজ বাসস্থানে ফিরিয়ে দেওয়ার মতো মিথ্যে বুলিও হাঁকেন নেতানিয়াহু। এমনকি জীবিত ২০ ও মৃত ৩০ ইসরায়েলির দেহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।